সুপ্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। তুরস্ক থেকে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ জয়নাল আবেদিন। এই মুহূর্তে আমি আপনাদের জন্য একটি খুশির খবর নিয়ে এসেছি। মধ্যপ্রাচ্যের দখলদার দেশটি একটি মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি, একটি বড় সংকটের মুখোমুখি হয়েছে এই দখলদার দেশটি। সেই সংকট মোকাবেলা করার জন্য আবার আবিষ্কার করেছে একটি অভিনব পন্থা। কোন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি এই দখলদার দেশটি এবং তা মোকাবেলা করার জন্য কী ধরনের অভিনব পন্থা বের করেছে তা নিয়ে আমরা খুব সংক্ষেপে আলোচনা করব। তবে শুরুতেই আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন। ধন্যবাদ। এখন থেকে আপনিও আমাদের এই পরিবারের একজন সদস্য। এইবার চলুন শুরু করা যাক। মধ্যপ্রাচ্যের দখলদার এই দেশটির যেন স্বাদ ও স্বপ্নের শেষ নেই। প্রতিষ্ঠার পর থেকেই এই দেশটি প্রতিনিয়ত প্রতিবেশীর বিভিন্ন ভূখণ্ড দখল করে আসছে। এই দেশটি স্বপ্ন দেখে একদিন তারা মধ্যপ্রাচ্যে বিভিন্ন আরব রাষ্ট্রের ভূখণ্ড দখল করে একটি বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। কিন্তু সেই স্বপ্ন বা স্বাদ বাস্তবায়নের জন্য যে ধরনের জনসংখ্যা, জনবল ও সামরিক শক্তির প্রয়োজন তা কিন্তু এখন পর্যন্ত এই দখলদার দেশটির নেই। এই দখলদার দেশটির আর্মি রেডিও একটি চাঞ্চল্যকর দাবি করেছে। আর্মি রেডিওর দাবি হচ্ছে যে দেশটির সেনাবাহিনীতে এই মুহূর্তে চলছে সৈন্য সংকট। সেনাবাহিনীতে যে পরিমাণ সৈন্যের প্রয়োজন তার থেকে অন্তত 10 থেকে 12,000 সৈন্য সংকট রয়েছে এই মুহূর্তে দখলদার দেশটির সেনাবাহিনীতে, যদিও প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। এই সৈন্য সংকটের কারণ নিয়ে আমরা প্রথমে কথা বলবো, তারপরে এই সংকট মোকাবেলা করার জন্য কি অভিনব পন্থা বের করলো তা নিয়ে একদম শেষে আমরা কথা বলবো। শুরুতেই জেনে নেওয়া যাক সৈন্য সংকটের কারণ কি। মূলত গত 2 বছর ধরে দখলদার এই দেশটি গাজাতে একটি অন্তহীন যুদ্ধে জড়িয়ে পড়েছে। এর মধ্যে প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সাথে যুদ্ধ করেছে, ইরানের সাথে যুদ্ধ করেছে, ইয়েমেনের আনসারুল্লাহ হুতি বাহিনীর সাথে যুদ্ধরত অবস্থায় রয়েছে। এইসব যুদ্ধে কিন্তু দখলদার দেশটি অসংখ্য সৈন্য হারিয়েছে। হাজার হাজার সৈন্য কিন্তু পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছে, যুদ্ধের বাইরে চলে গেছে। আর্মি রেডিও বলছে যে শুধুমাত্র গাজাতে 900-র মতো দখলদার সৈন্য নিহত হয়েছে, আহত হয়েছে 3000-এরও বেশি। তবে কোনো কোনো সূত্র দাবি করছে যে শুধুমাত্র গাজাতেই 10,000-এরও বেশি দখলদার সৈন্য নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত কয়েক গুণ বেশি। যারা আহত হয়েছে তারা কিন্তু আর স্বাভাবিক কোনো জীবনে ফিরে আসতে পারবে না, যুদ্ধ করা তো দূরের কথা। হিজবুল্লাহর সাথে যুদ্ধে, ইরানের সাথে যুদ্ধে কি পরিমাণ সৈন্য নিহত হয়েছে, আহত হয়েছে তার কোনো পরিসংখ্যান কিন্তু দেয়নি। সুতরাং এই যে বিভিন্ন শক্তির সাথে অন্তহীন যে লড়াইয়ে লিপ্ত দখলদার দেশটি, তার ফলেই কিন্তু এই দেশটির সেনাবাহিনীতে সৈন্য সংকট দেখা দিয়েছে। আরেকটি কারণ হচ্ছে এই দখলদার দেশটিতে যে কট্টর ধর্মীয় গোষ্ঠী রয়েছে এদেরকে বলা হয় হারেদি। এই হারেদি হিসেবে পরিচিত যারা, তারা কিন্তু দখলদার দেশটির সেনাবাহিনীতে অংশ নেয় না। দখলদার দেশটিতে যে বাধ্যতামূলক সেনাবাহিনীতে অংশ নেওয়ার বিধান রয়েছে সেই বিধানকে এই গোষ্ঠীটি মানে না। তারা ধর্মীয় শিক্ষা গ্রহণের অজুহাত দেখিয়ে সেনাবাহিনীতে অংশ নেওয়া থেকে বিরত থাকে, যা নিয়ে দখলদার দেশটির মধ্যেও কিন্তু চরম বিতর্ক রয়েছে।
এই দুটি কারণেই মূলত দখলদার দেশটির সেনাবাহিনীতে সৈন্য সংকট দেখা দিয়েছে। এই সংকট মোকাবেলা করার জন্য দেশটি অভিনব কোন পন্থা আবিষ্কার করল, কোন পদ্ধতিতে এই সংকট মোকাবেলার চেষ্টা করছে। বলা হচ্ছে যে দখলদার দেশটি অভ্যন্তরীণভাবে এই সংকট মোকাবেলা করতে ব্যর্থ হয়ে, কঠোর ধর্মীয় গোষ্ঠীকে সেনাবাহিনীতে টানতে ব্যর্থ হয়ে বহির্বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদি যুবকদেরকে সেনাবাহিনীতে যোগ করবে। প্রাথমিকভাবে বলা হচ্ছে যে ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত যে ইহুদি সম্প্রদায় রয়েছে তাদের মধ্য থেকে তরুণদেরকে এই দখলদার দেশটির সেনাবাহিনীতে যোগ করবে। এই তরুণরা যাতে দখলদার দেশটির সেনাবাহিনীতে অংশ নেয় সেই ব্যাপারে তাদেরকে উৎসাহিত করা হবে এবং প্রতি বছর বলা হচ্ছে যে অন্তত 700 তরুণকে এই দখলদার দেশটির সেনাবাহিনীতে যোগ করা হবে। এভাবেই দখলদার দেশটি তার যে সেনাবাহিনীতে সংকট চলছে, সৈন্য সংকট চলছে, সেই সংকট মোকাবেলা করার জন্য এমনই একটি অভিনব পন্থা বেছে নিয়েছে। সময় বলে দেবে বহির্বিশ্বে লাক্সারিয়াস জীবন যাপন করা এইসব যুবক দখলদার দেশটির সেনাবাহিনীতে যোগ দেবে কিনা, নাকি এই সংকট দিন দিন আরও প্রকট আকার ধারণ করবে। সব মিলিয়ে একদিকে অন্তহীন বিভিন্ন সংঘর্ষে জড়িয়ে পড়ার কারণে প্রতিদিন দখলদার দেশটি সৈন্য হারাচ্ছে, অন্যদিকে দেশটির ভেতরেরই একটি অংশ সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানাচ্ছে। এই দুটি কারণেই মূলত সেনাবাহিনীতে সৈন্য সংকট দেখা দিয়েছে। বহির্বিশ্ব থেকে সৈন্য জড়ো করার যে অভিনব পন্থা বেছে নিয়েছে তা সফল হবে কিনা সময় বলে দেবে। প্রিয় দর্শক, দখলদার দেশটির এই সংকট নিয়ে আপনি কি মনে করেন? আপনি আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের জানার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।